একবার সরাসরি চলে যাই নদিয়ার তাহেরপুরে সহকর্মী পলাশের কাছে। পলাশ, প্রধানমন্ত্রী বছরের শেষ লগ্নে ডিসেম্বরের 20 তারিখ আসছেন এ বাংলায়। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, কোন কোন বার্তা মোদির কাছ থেকে শোনার অপেক্ষায় বিজেপি কর্মী সমর্থকরা? তাহেরপুর বাসী কতটা প্রতীক্ষার প্রহর গুনছেন? একদমই আমার সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস বাবুকে আমি একটা সরাসরি প্রশ্ন করবো। এই যে মোদিজি আসছে, নতুন কি এখান থেকে উদ্বোধন হবে বা দেশ রাজ্যবাসীর জন্য কি জানাবেন, একটু জানান। দেখুন, এখানে মোদিজি আসছেন, বিশেষ উদ্বোধন। আর কি হবে বলুন? উদ্বোধনী উনি অনুষ্ঠানে যোগদান করবেন, সঙ্গে বিশাল জনসভা আছে, পরিবর্তন সংকল্প সভা হবে। সেই সভায় যতগুলো বিধানসভা আছে নদিয়া জেলায় তথা নদিয়া সাংগঠনিক জেলার সকল বিধানসভা থেকে কাতারে কাতারে মানুষ সমাবেশ হবে। তার ব্যবস্থাপনা আজকে ফাইনাল ব্যবস্থাপনা চলছে। আগামী দিনে মোদি ঠিক 10টার সময়, কালকে 20শে ডিসেম্বর, এই 20শে ডিসেম্বরের এই জনসভায় জনসমুদ্রে পরিণত হবে। এই রাজ্য সরকারের দুর্নীতি, রাজ্য সরকারের যে সুরক্ষা নাই, নিরাপত্তা নাই, মায়েদের সুরক্ষা নাই, নিরাপত্তা নাই, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, গণতন্ত্র ভেঙে পড়েছে, সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বিফলের দিকে চলে যাচ্ছে। চারিদিকে দৈত্য দানবের মতো ব্যবহার শুরু হয়েছে, অরাজকতার সৃষ্টি হয়েছে। তার প্রতিবাদে এই জনসমাবেশ। মানুষ চাইছে যে এই সরকারকে পরিবর্তন না করলে, সরকারকে না হটালে এই পশ্চিমবঙ্গবাসীর আর তাদের একদিকে বিধায়ক যেরকম জানাচ্ছে যে মোদিজি আসবেন এবং বাংলাকে রক্ষা করবেন, এখানে সাধারণ আবহে নরেন্দ্র মোদীর বঙ্গ সফর এবং আগামীকাল তাহেরপুরের দিকে গোটা বাংলা তাকিয়ে থাকবে। তার কারণ বছর শেষে প্রধানমন্ত্রী কি বার্তা দেন নজর থাকবে। একদিকে মোহন ভাগবত উত্তরবঙ্গে আগামীকাল আসছেন কলকাতায়, আর কাল নদিয়ায় নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ পলাশ এবং রণজিৎকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।